এই মুহূর্তে পশ্চিমবঙ্গে জনসংখ্যা হচ্ছে 11 কোটি। ধরে নিই যদি 18 বছরের ওপরে যাদের বয়স, আনুমানিক 6 কোটি। সেই 6 কোটির 13% ডায়াবেটিস আছে, 23.5% প্রি ডায়াবেটিস আছে। এটা আমাদেরই করা ICMR ইনডায়াবের ওয়েস্ট বেঙ্গলের তথ্য। তাহলে ভাবুন, প্রতি 8 জন বা 9 জন মানুষের মধ্যে একজনের ডায়াবেটিস আছে এবং প্রতি 4 জন মানুষের মধ্যে প্রি ডায়াবেটিস আছে। তাহলে মানে মোটামুটি প্রায় 40% গল্প খারাপ। এবার আমাদের আবার ছোটবেলায় কয়েকটা জিনিস শেখানো হয়েছিল, এই শহরের মানুষগুলো খায় দায় বেশি, এরা মোটা, তাই এদের এই সমস্যাগুলো হয়। আর কি বলা হতো, ওরে 55 বছর বয়স হোক 60 বছর বয়স হোক তখন গিয়ে ডায়াবেটিসটা হবে। এই দুটো জিনিসই ভুল। প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে যদি আমি রুরাল আর আরবানের মধ্যে আমাদের নিজেদের ডেটা দেখি, দ্য ডিফারেন্স ইজ হয়তো রুরালে 11%, আরবানে হয়তো 13%। এবং ইনফ্যাক্ট আমাদের বীরভূমের একটা পরিসংখ্যান যদি আপনাদের সামনে ধরি, যে কাদের ডায়াবেটিস হচ্ছে না, ছেলেদের মধ্যে যারা সাইকেলটা বেঁচে একটা বাইক কিনেছে, অর্থাৎ অ্যাফ্লুয়েন্স এবং শারীরিক কায়িক পরিশ্রম কমে গেল। মেয়েদের ক্ষেত্রে কি, আগে নিজে বাড়ি হাতে সব কাজ করতে, এখন একটা কাজের লোক রেখে দুবেলা ঘুমোচ্ছে। এবং এই যে ডায়াবেটিসটা হচ্ছে, 70% মানুষ যাদের ডায়াবেটিস হচ্ছে তাদের বয়স 40-এর কম। ডায়াবেটিসে আপনার জীবদ্দশায় কোনো কমপ্লিকেশন হবে কি হবে না নির্ভর করছে কতদিন ধরে ডায়াবেটিস আছে। তাহলে যদি 70 বছরে গিয়ে ডায়াবেটিসটা হতো, তাহলে তার জীবদ্দশায় যতটা কমপ্লিকেশন হতো, এখন 30 বছরে গেলে সেই জিনিসটা হচ্ছে। আর এই ডায়াবেটিসের চিকিৎসাটা কিন্তু অদ্ভুত একটা জিনিস, কারণ সবাই আমরা ধরে রেখেছি বাচ্চা পূজা না থাকলে নাকি আমার হয় না, ভ্রান্ত ধারণা। দ্বিতীয় কথা, যে আমার বোধহয় কিছু কিছু উপসর্গ হবে, রাত্রে উঠে গরম পেচ্ছাপ করতে হবে, ওজন কমতে হবে, তবে গিয়ে ব্লাড সুগারটা টেস্ট করবো। 50% মানুষ যাদের ডায়াবেটিস হয় তাদের কোনো উপসর্গ থাকে না, যার জন্য ব্যাপারটাকে বলা হয় সাইলেন্ট কিলার, নিঃশব্দ ঘাতক। এবং যখন এই হার্ট অ্যাটাকটা হয়েছে, কার্ডিওলজিস্ট তো ঠিক হয়ে চলে গেল, সেই সময় কিন্তু দেখা গেল তো বছরের পর বছর ডায়াবেটিস ছিল, যেটা ওয়াজ নট ডায়াগনোসড। এবার ধরে নিলাম কোনো মানুষ সচেতনভাবে কোনো একটা কারণে, সেটা গলব্লাডার সার্জারির সময় সুগারটা মেপে জানা গিয়েছিল, জানলেন তার ডায়াবেটিস আছে। এবার এইখানে সেই মুহূর্তে তার কোনো কষ্ট হচ্ছে না বলে তার জীবনে তার কাছে কিন্তু ডায়াবেটিস ইজ নট আ প্রায়োরিটি। দেখছে ম্যালেরিয়া হওয়া ভালো ছিল, ডায়রিয়া হওয়া ভালো ছিল, সে ডাক্তারের কাছে যেত, চিকিৎসা করাতো, সচেতনভাবে ঠিক হয়ে যেত। এটা তো একটা ম্যারাথন। সে গোড়াতে হয়তো একটা ধরা পড়লো, কিছুদিন হয়তো বললো আমি হেঁটেই ঠিক করে ফেলি, যাই করেই করুন না কেন, যখন ব্লাড সুগারটা নর্মাল হলো তারপরে কিন্তু ফলো আপটা করলো, কারণ সে ধরে নিল আমার তো ঠিক হয়ে গেছে। আবার 3 বছর বাদে গিয়ে দেখলো আমার বোধহয় সুগারটা বেশি। আর এইটার চিকিৎসা করাটা কিন্তু বেশ কমপ্লিকেটেড। তার কারণ ডায়াবেটিস একা আসে না, দেখবেন তার সঙ্গে তো তার ওজন বেশি, তার ব্লাড প্রেশার বেশি, তার কোলেস্ট্রল বেশি, কারোর বদ অভ্যাস আছে তামাক নেওয়া, এই সবটা মিলে হচ্ছে তার কমপ্লিকেশন হবে। তাহলে একটা জিনিস প্রথমে কি বোঝা গেল, ডায়াবেটিসের উপসর্গ না থাকলেও রক্ত পরীক্ষা করতে হবে। ভারত সরকারের গাইডলাইন হচ্ছে ন্যাশনাল এনসিডি প্রোগ্রাম অনুযায়ী যে 30 বছরে প্রথম ব্লাড সুগার দেখা উচিত। আমি বলবো সেটা 30 নয়। যে মেয়েদের পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ এবং সাইকেলের গন্ডগোল আছে, তাহলে সেই 18 বছর কি 16 বছর তখনই দেখা উচিত। বাদ বাকি সবার অন্তত 25 বছর বয়সে প্রথম ব্লাড সুগার টেস্ট করা উচিত। এবং তারপর আবার কবে করবো, যদি সেটা ঠিক থাকে, সেটা নির্ভর করবে আপনার রিস্ক ফ্যাক্টর অনুযায়ী। আপনি যদি দুবলা পাতলা হন তাহলে একরকম, আপনার যদি ওজন বেশি হয় তাহলে গল্প। আপনার যদি পরিবারে হিস্ট্রি থাকে ডায়াবেটিসের, তাহলে